বিষয়টা হচ্ছে ভাই দীর্ঘ ৮ বছর যাবত অসুস্থ। ওনার যা অর্থ সম্পদ ছিল আমরা ওনার অর্থ সম্পদ বিক্রি করিয়া ওনার জন্য সর্বোচ্চ চিকিৎসা করছি। বাট সব কিছু শেষ করার পরই দেয়া আমরা যখন তার কোনো কিছুই নাই গিয়া, তারপরে আমাদের গ্রাম থেকে মানে যে যতটুকু পারে ততটুকু দিয়ে তার সহযোগিতা করা হয়েছে। দীর্ঘ আট বছর যাবৎ তার যে কষ্ট, মানুষ কষ্টর দিকে তাকাইয়া মানুষ তারে অনেক সহযোগিতা করছে, তবুও সহযোগিতা কইরা আজ এই অবস্থান। আর আমরাও, হ্যাঁ, এই যে আমার চাচাতো ভাই, আমরাও যতটুকু পারি তার ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে, এই ছেলেটাও এখনো কামাই সুদ হয় নাই। এখন তার ফ্যামিলিটা একেবারে অবস্থান খুব মানে নিচের দিকে আছে, যা খাওয়া দাওয়া করাটাও সময়তনে মিলে না, এমন কষ্টদায়ক হয়ে গেছে। এই অবস্থায় আপনারা সকলের কাছে সহযোগিতা চাই, আর দেশবাসীর কাছে সহযোগিতা চাই ওনার জন্য ভালো কিছু করার জন্য। বিষয় হচ্ছে জায়গা আমরা অনেক কষ্ট লাগে, তবুও আমাদের যতটুকু সাধ্যে আছে অতটুকু আমরা দিয়ে তাকে চালাইতেছি। আর সহযোগিতা গ্রামবাসী আরও অনেক দূর দূরান্তে থেকে যে জায়গান থেকেই পারে এখান থেকে তার জন্য শুই না, যে যতটুকু দিতেছে বিকাশে দিতেছে, কেউ নগদে দিতেছে, দিয়া এর ফ্যামিলিটা এভাবেই চলতেছে। আর সে যে এখন কাজ করে খাইব অথবা হের ছেলেটাও এখনও এই কাজ করার মতো যোগ্য না, অযোগ্য। এখন এই অবস্থায় সকল দেশবাসীর কাছে আমরা সহযোগিতা চাই। আর এখানে আমার এই যে বড় ভাই আছে, বড় ভাইয়ের মাধ্যমে আজকে তারে কিছু মানে এই সহযোগিতা করবে রূপন ভাই আরও একদিন আসছিল আমাদের বাড়িতে, আইসা বাইরে দেখে গেছে। আর আজকে এই যে অনুষ্ঠানের যে প্রথম এটা রূপন ভাইয়ের দ্বারাই আজকে সকলে একাত্র হয়ে ভাইয়ের জন্য সহযোগিতা কিছু দিবে। এটা ভাই জানে, আমি সঠিক জানি না সঠিকটা। আর তার ফ্যামিলিগতভাবে অনেক কষ্টে আছে। সকল দেশবাসীর কাছে এটা অবশ্যই ভিডিওটা পাবলিক হবে। সকল দেশবাসীর কাছে সহযোগিতা চাই ওর জন্য, যেন হ্যাঁ ভালো করে যতদিন আল্লাহ তাআলা তারে এই দুনিয়াতে রাখে যেন ভালো করে চলতে পারে, এরকম একটা সহযোগিতা চাই সকল দেশবাসীর কাছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে মনে হয় আমরা আশাবাদী যে ভাইয়ের দ্বারাই ভালো কিছু হবে তার।